সুন্দরবনের দুর্যোগ কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক। নদীর পাড়ে চোখে মুখে আতঙ্ক গ্রামবাসীদের। 30 জন পঞ্চায়েত নির্বাচিত সদস্য 300টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল তুলে দিলেন। উত্তর 24 পরগনা সুন্দরবন ব্লক সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি হিঙ্গলগঞ্জ, তারপর সন্দেশখালী, পাশাপাশি স্বরূপনগর সহ বেশ কিছু ব্লক। ভয়ে আতঙ্কে পাঠিয়ে সুন্দরবনে ফেরি চলাচল শুরু হলো, কিন্তু কোথায় নদীর পাড়ে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সেই ছবি দেখা গেল সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জ, আইলা, আমপানিয়া, ইয়াস বড় বিপর্যয় দেখেছে চোখের সামনে সুন্দরবনবাসী। আরও সামনে থেকে দেখলো রেমাল। দুর্গতদের পাশে দাঁড়াবে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য। নিজেদের অর্থ দিয়ে 300টি পরিবারকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির চাল উড়ে গিয়েছে, তাদেরকে ত্রিপল দিয়েছেন। ত্রিপল পেয়ে রীতিমতো খুশি সীমান্ত পাড়ের বাসিন্দারা। কিন্তু মানুষের খবর রয়েছে, বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করছেন বারবার প্রশাসনকে জানিয়েও তারা ঘর পাননি, ত্রিপল পেলেও ঘর পাচ্ছি না। কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাংলার জন্য বড় বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রায় 9 লক্ষ মানুষকে যারা ঘরের জন্য আবেদন করেছেন তাদেরকে ধাপে ধাপে ঘরের টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই সীমান্ত থেকে সুন্দরবনের মানুষ রেমালের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছে। ঝড়ের তাণ্ডবে রেমাল যে ঝড়টা হলো, সেই তাণ্ডবে আমরা 11টা, সাড়ে 11টা, 12টা অবধি কাজ করেছি মিলিতভাবে সবাই, দলমত নির্বিশেষে বা বিজেপি বা টিএমসি, আমরা সকলে গ্রামবাসী ছিলাম, সবাই মিলিতভাবে এখানে কাজ করেছি আমরা, যাতে এই ভাঙাটা প্রতিরোধ করে দিয়েছি। রাত্রে সাড়ে 11টা, 12টা অবধি কাজ করে। আর আজকে রৌদ্র উঠলো? আজকে রৌদ্র উঠেছে মোটামুটি। এক্ষুনি তো এডুকেশন দপ্তরের ওই যে ওর নামটা কি, রাজেশ, উনি আসবে বা বস্ত্রাস্ত্র এখানে দেওয়া হবে, কাজ শুরু হবে।